খুলনায় বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে শেখ হালালের বাড়ি। সেখানে আছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ, সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখানোর চেষ্টা করছি সেখানে কার্যক্রম সেই কার্যক্রমে এই বাসভবনের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিভিন্ন স্লোগান নিয়ে এই বাসভবনের সামনে অংশ নেয়। এরপর আস্তে আস্তে সেই বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তার সংখ্যা এখানে বাড়তে থাকে। এখানে এই মুহূর্তে কয়েক হাজার শিক্ষার্থী জনতা এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বুলডোজার এই ভাঙচুর যে কার্যক্রম সেই কার্যক্রমে অংশ নিয়েছে। যে বাসভবনটি এখানে দেখতে পাচ্ছেন, এই বাসভবনটি শেখ মুজিবুর রহমানের যে ভাই, সেই যে ভাই সেই ভাইয়ের সেই বাসভবন আবু নাসেরের এই তার যে পুত্ররা, 4 পুত্র মূলত এই বাড়িতে বসবাস করত এবং এখানে মূলত পদ্মার এপারে যে সবচেয়ে বড় শক্তিধর যে ভবন, সেটি মূলত এই ভবনকেই বলা হতো। সেই ক্ষমতার যে কেন্দ্রবিন্দু সেটি কিন্তু এখন নিমেষেই সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে কিভাবে এই বাড়িটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ছাত্ররা প্রথমে এই ভবনের যে মেইন ফটক সেটি প্রথমে ঘুরিয়ে দেয়, এরপর বুলডোজার নিয়ে সেই বাসভবন ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন এখানে এখনো কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে একের পর এক। আমরা এখানে এই ভাঙচুর কার্যক্রমে যারা অংশ নিয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব দর্শক, যে তারা কেন এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে আমরা সেটি জানার চেষ্টা করব। তো এই যে এই শেখ পরিবারের যে বাসভবন সেটি ভাঙা হচ্ছে, আসলে কেন ভাঙা হচ্ছে এবং এই ভাঙায় কারা অংশ? ছাত্র জনতা আপনার অংশ নিচ্ছে, আর খুলনাবাসী টোটালি যারা শুনতেছে তারা আসতেছে। কেননা এই শেখ বাড়ি 5 তারিখের পরে 7 তারিখের বিকেলে ঘুরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এইটা যে কোনো কারণে দেওয়া হয় নাই। এখন এটা ভাঙতেছে, এই জন্য খুলনার মানুষ খুশি উৎসাহ হয়ে দেখতে আসতেছে। লক্ষ লক্ষ জনগণ খুলনার যারা আছে, যারা শুনতেছে শেখ বাড়ি যারা এতদিন 17 বছরে এই নির্যাতন করছে মানুষের সাথে, যারা নির্যাতন করছে, এই নির্যাতনকারীরা কথা বলেন না, এদের বাসভবন ভেঙে ফেলাচ্ছে। এরা জানিয়ে খুলনায় আর কোনোদিন প্রবেশ না করতে পারে। এই জন্য খুলনার দর্শক দেখতে আইছে, খুলনার মানুষ সব দেখতে আইছে এই জালিম শেখ হাসিনা স্বৈরাচার সরকার। এর যে ভাই, এর যে 6টা-7টা ভাই আছে, বাজার থেকে শুরু করে সারা টাকায় এরা এমপি ছিল। এমপি থেকে এরা টেন্ডারবাজি সন্ত্রাসী সুর খুলনা শহরে রাজকান করে নিয়েছিল সন্ত্রাসী। এই কারণে এই খুশি হয়ে যে 5 তারিখে ছাত্র আন্দোলনের মধ্যে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবে দেখতে চাইছিল জনগণ যে 7 তারিখের ভিতরে এটা ভাঙচুর করা, কিন্তু এটা পারেনি। যেমনটি শুনছিলেন যে এখানকার এই ভাঙচুর কার্যক্রমে যারা অংশ নিয়েছে তাদের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু এতক্ষণ আপনাদের শোনাচ্ছিলাম। আর এই বাড়িতে শেখ হেলাল উদ্দিন এবং তার ভাই শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল, তারা কিন্তু শেখ বাবু, তারা কিন্তু এই বাড়িতে বসবাস করত। তো আমরা আরো একজন এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে আরো একজন জনতার আপনাদের সাক্ষাৎকার শোনানোর চেষ্টা করব যে তারা আসলে কেন এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে, আপনাদের আরেকটু শোনানোর চেষ্টা করব। এটা খুশির সংবাদ আমাদের জন্য। একটা ফেসিবাদ সরকারের দোষর ছিলেন, এটা একটা পারিবারিক তন্ত্র হয়ে গেছিল। খুলনা শেখ হেলালের সন্তান, তার ভাই, তার ভাইপো, নাসির খুড়ার সন্তান, তারাই এই খুলনা চালাচ্ছিল। একটা বিভাগীয় একটা প্রদেশ তারা তৈরি করে নিয়েছিল। এখান থেকে তাদের বাণিজ্য হতো, এখান থেকেই তারা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণ করত। যত টেন্ডার হতো এই খুলনা বিভাগ ধরে জেলা সাহেব এখানে এসে বসতেন, এখান থেকে সব মিটিং হয়ে সবকিছু এখান থেকে পরিচালনা হতো। এক কথা বলা যায় পুরো খুলনাটা একটা
পরিবারতন্ত্রের ভেতরে কক্ষিগত হয়ে গেছিল। এমনকি এখানে তাদের নিজ দলীয় লোকজনও তাদের ভেতরে অনেক অসন্তুষ্টপূর্ণ ছিল। আর আজ তার প্রতিফলন হলো ছাত্র জনতা এক হয়ে স্বৈরাচার হাসিনা পদত্যাগের মাধ্যমে, তাকে দেশ ছাড়ার মাধ্যমে আজকের যে ভাষণের কথা ছিল তারই প্রতিক্রিয়া আজকে ছাত্র জনতা আমরা সবাই মাঠে এসে তার বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে, কারণ এই দেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না। যেমনটি শুনছিলেন, এখানে যারা ভাঙচুরে অংশ নিয়েছে তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার একের পর এক এই ভবনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে এই স্থাপনা কিভাবে পুড়িয়ে দিচ্ছে আপনাদের একটু আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করব। যে এবং এখানে প্রচুর যে আপনার ছাত্র জনতা তারা কিন্তু এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। একটু আপনাদেরকে বিস্তারিত একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা এই যে ভাঙচুর কার্যক্রম, সে ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। দেখতে পাচ্ছেন এই শেখ পরিবারের যে মেইন যে ফটক সেটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর এখন ভবনের যে দ্বিতল ভবনটি সেটি দেখতে পাচ্ছেন ভাঙার চেষ্টা করছে বুলডোজার দিয়ে। এবং বুলডোজারে আমরা দেখেছি এখানে বুলডোজারের উপরও আমরা লক্ষ্য করেছি এখানে শিক্ষার্থীরা উঠে বিভিন্ন স্লোগান দেয়। শেখ পরিবারের এই ভবন থেকেই খুলনাকে নিয়ন্ত্রণ করা হতো। এখানকার অংশ নেয়া এই ভবন যে বুলডোজার দিয়ে যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এই ভবন পুরানোর কাজে অংশ নেওয়া যেসব শিক্ষার্থী এবং জনতা রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ভবনটি থেকেই এই খুলনাকে নিয়ন্ত্রণ করা হতো এবং এখান থেকে মূলত যে আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের তুলনায় এই বাড়ি থেকেই মূলত সবকিছু নিয়ন্ত্রণ করা হতো। শহরের টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন কাজ, নিয়োগ, পদোন্নতি সবকিছুই কিন্তু এই ভবন থেকে নিয়ন্ত্রণ করা হতো। এখানে দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী এবং